হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি হারকিপ্টে নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর হারকিপ্টে নাটক মানেই মজা, সেটা তো আমরা সবসময় বলি। আর তার সাথে এখন নতুন নতুন টুইস্ট আসছে, কারণ নতুন নতুন ক্যারেক্টার আসছে, একটা তো নতুন ক্যারেক্টার এসছে। আর এদিকে হচ্ছে নহরের মানে মজার মজার কাণ্ড শুরু হয়েছে, তাণ্ডব শুরু হয়েছে। কাণ্ড বলা যায় না, তাণ্ডবই বলা যায় এটাকে। তো যাই হোক, চলো দেখা যাক। আর এই এপিসোডে মানে এই ক্লিপে আমরা কতটা মজা পাই বা কতটা আগায় আসলে মজা তো প্রত্যেকটা ক্লিপেই পাই। মাঝখানে একটুখানি পার্টে হচ্ছে আমরা ইমোশনাল একটু সিন দেখেছিলাম, বাদ বাকি সব ক্লিপেই মজা তো থাকি। তো চলো বেশি দেরি না করে এই ক্লিপটা রিঅ্যাক্ট করে নেওয়া যাক আগে। তোমার যা ভালো মনে হয় করোগে, আমি আর আসামি পক্ষে ওকালতি করতেছি না। এই যে থানা যায় বলেছিল, তারপর পয়সা খরচা কথা বলেছে, ভাবতে শুরু করে দিয়েছে। ও দুলাভাই সত্যি এসছে, আগের পাটে বলছিল। দুজন মিলে এমন ভাবে এসছে। সালাম দিলাম না দুলে ভাই, খাওয়ার সময় সালাম দেওয়া লাগে না। অসুবিধা নাই, আসার পর থেকে তোর দেখাই পেলাম না। ব্যাপার কিরে বহুর দেখা না হলে বাড়ির সমস্যাটা কি? শালা তো আর আমি একা না, আরো তো দুই শালা আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সালাম আদাব বিনিময় তো হয়েছে। এরপর তো আর এক শালা তো আইছে, ফাও ফাও বুনার শালা, গুল্লা শালা। আরে বাবা, জামাইটা খাবার দিছি, খাওয়াটা শেষ করবে দে, তারপর ঝগড়া কর। আরে শালা দুলা ভাই মস্কারি করতেছে, এর মধ্যে তুমি ঝগড়া কোনে পাইলে কমলা বানো? আমরা এখানে খাড়াই তোমার জরুরি কথা শুনে নেবানে। কিন্তু আব্বা, আপনার মিয়া কয়ে দিয়েছিল রাত্রির বেলা ঠান্ডা হয়ে বসে আব্বা আম্মা দুজনটা কথাটা কইবে। হ্যাঁ, গোলে মালে তো রাত এখন পার করেই ফেলাইছেন, তা কন নাই কে? আবার রাত আসতে মেলা দেরি, তাই না আব্বা? হ্যাঁ বাবাজি, কোনো অসুবিধা নেই, আমরা ঠান্ডায় আছি। তুমি কথাটা কয়ে ফেলাও, রাত পর্যন্ত আর দুশ্চিন্তা রাখার কোনো দরকার নেই। এত করে যখন কোশ্চেন তাহলে কথাটা কয়ে ফেলি আব্বা। কিন্তু আপনার মিয়া যদি কখন জিজ্ঞেস করে তাহলে কোয়েন রাত্রির বেলা আমি কথাটা কইছিলাম। অত হিসেব নিকেশ বাদ দাও রে বাপু, কথাটা কি সেইটা কও। কথাটা হচ্ছে আব্বা, আপনার মিয়া আমাকে বহরের জন্য একখান মিয়া দেখেছে, তার না খুব মনেও ধরেছে। মিয়ার একখান ছবি পাঠাই দিছে বহরের দেখানোর জন্য। ঘরও ভালো, কন্যা পক্ষের আগ্রহ আছে, তারা ঘর আসবে চায়। তা আপনার মিয়া কুয়ে পাঠাইছে আমি যেন আপনাদের কাছ থেকে একটা দিন তারিখ নিয়ে যাই। দুলে ভাই থামি দিল। কমলা বানু, তুমি সময় বাবাজির সাথে কথা কও। বল আমার সাথে। বাবা উচিত শিক্ষা। আমার উপর চাপিয়ে দিয়ে গেল, আমার ডিসিশনে যা হবে। আব্বাকে কথা দিয়েছে না, যা বলবে তাই শুনবে। গুল্লা চায়ের দোকানে বসে নাকি? দোকান খুলিস না, এ না বয়, তোর লাগে আগে ফয়সালা হয়ে যাক। কে রে, সবগুলি মিলে কি আমার সাথে মস্তানি শুরু করেছিস? তুমি মেজাজ টেজাজ দেখাইও না, খবরদার। তুই বলে কি নহরে নামা বলে কেস টেস কি করবি বলে? তুই হ্যাঁ কেস করবো, করলে কি হবি? কি করবো তুই? আজগো তোর লগে কিন্তু আমি ঝগড়া করতে আসিনি। তুই কেস করলে এক ধরনের কথা হইবে, আর যদি কেস না করো তাহলে আর এক ধরনের কথা হইবে। কোনটা করবি তুই এইটা কর। কেস করলে কি করবো সেই কথাই আগে শুনেলেই। বন্ধু বান্ধবের মধ্যে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, এই এলে তুই যদি কেস কাছারি করো, এই যে দোকান যে সিংহাসনে তুই বহ থাকবে না, পুরান মালিক মজনুর আইনে বহাম। তোর দোকানেই নাই, তাই না? আমলা হয়েছে কেমন তারা? তুই পেমেন্ট করবি কি দিয়ে? কেস তো নেই মাটি। কে রে, এটা কি মগের মূল্যক নাকি? আমি কি উড়িয়ে আইছি? তোকের মতো দুই একটা শায়েস্তা করার ক্ষমতা কি আমার নাই মনে করিস? মজনুর ভাড়াইতে গুন্ডি হইছ না? জবান থাকলে একটাই কথা, মজনুর ভাড়াটা গুন্ডে। তোর সিদ্ধান্ত কি এইটা কর।
মনে কর যে কেস করলাম না, হুম তাহলে কি করব? ক দেই আসল কথা। এবার এই ফার্স্ট যুগে লাইনে আইতে এত সময় লাগলে তো চলবে না। তুই একটু আগে কলি না উড়িয়ে আইছো না, কি করছো তুই? তো উড়িয়ে লাইনে আইতে পারলেন না? উড়ে লাইনে আসবে না। তাহা এটা তাহা ধর ধর লক্ষ্মী। তুই টাহা যে পকেটের মধ্যে হান্দালি, কি বুঝছি হান্দাইছো? বোঝা লাগবে না? বুঝাইতে আছি। এই এর মধ্যে 10 টাকা ওই যে কাপ ভাঙ্গি হালাইছে, হ্যাঁ এই জন্য। আর 40 টাকা তুই কালকে সন্ধ্যাবেলা যে দোকান বন্ধ রাখছো এর খেতি বিরন। নে বাবা খুশি বাজারে 50 কিছু নাই। টাকা দিছে, 60 তোর টাকা। বাবা হাজারি তোমার দিয়েছে। সে যেন ভালো হয়ে যায়। হ্যাঁ 50 টাকা। আর তুই মনে করিস নে যে তোর হুমকির সুমকি আমি কেস করা বাদ দিলাম। তোর ভাবি কইছিলে তাই বাঁচা দিলাম। যা এখন যা। ও বোর কথায় ওঠো বহু আর আমাকে সামনে ইয়ে সেডো। এ তুই সেডো কেমন তারা? তোর তো বারু দেই নাই, এটা তুই ছিড়বি কে? তুই সবসময় আমি খবর হই থাকবি। যা। টেস্টিস পুরো ওরে খেয়ে বাবা। নিয়েছে। এই এর মধ্যে তোর ছিড়বি কে? তুই ছিড়বি কে? তুই সবসময় আমি খবর হই থাকবি। যা। মজনু না? হ্যাঁ হুম কি ব্যাপার, বউ নিয়ে ফেরার কথা একলা আসা হলো যে? পাত্র দেখে পছন্দ হয়নি, সেজন্যই। এমনিতেই তো বিয়ে দেরি হয়ে গেছে, এখনো তো পছন্দ অপছন্দ বাছাবাছি কি আছে? না, আমাদের পছন্দ অপছন্দ থাকবে কেন? পছন্দ তো থাকবে খালি ফরাদ মিয়ার। এটাও মনে করো তার সাথে আমার একটা হারাজিতের প্রশ্ন। ফরাদের বউর সাথে সুন্দরী মেয়ে যতদিন না পাই বিয়ে আমি করতেছি। ফরাদ মিয়ার বউ যে সুন্দর, এই কথা কিন্তু স্বীকার করলে মজনু সাহেব। আমার স্বীকার করা না করায় তার কিছু আসা যায় নাকি? সে তো নিজের বিশ্ব সুন্দর বউয়ের মালিক মনে করে পারলে দিনে 2 কাপ চা খায়। এই কথা মজনু সাহেব, তোমার ভাই দিনে 2 কাপ চা খাওয়ার মানুষ? ওই হইল চা মনে করে হারাধন কাকার তো গরম পানি খায় আর কি। শোনো ভাবি, এ নিয়ে আমি আর বেশি কোনো কথা কইবে চাই না। যার সুন্দরী বউ আছে সে পারলে যত খুশি আহ্লাদ করুক, আমার কি? আমার কথা আমি খালি কয়া দিই। ঘোড়ার ডিমের আহ্লাদ করে তোমার ভাই? তোমাকে 2 ভাইয়ের নামটাই খালি ফরহাদার মতো। নাম শুনলি মনে হয় তো বড় প্রেমের মানুষ, আসলে তো একজন 1 খই 3 কামড়ে খায়, আর একজনের সাথে ঠিক মতো পরিচয়ই হলো না। অত পরিচয়ের দরকার নাই, আর বেশি কথাও আমি কইবার চাই না। তোমার স্বামী কয়া দিও আমার সম্পত্তিটা যেন আমাকে ভাগ করে দিয়ে দেয়। একটা বাইসাইকেলের দাম 1 লাখ টাকা। জামা বাবু, আপনার মাথাটা তো কি খারাপ হয়ে গেছে নাকি? এই যে মামা আসতে মাই সমস্যাটা পাগল প্রতিবন্ধ করার আগে একবার হিসাব করে কি দেইছো ঘটনাটা কত বছর আগে? তুই চুপ করে থাক মিলন, বেশি পেকে গিয়েছিস না? বড়দের মধ্যে কথা বলতে বলেছি কে তোকে? আমি কইছি আমার যা কথা মিলনই কবি, মিলনের সাথে কথা কর। বাবা, মিলনকে তাহলে আপনি উকিল নিয়োগ করেছেন? মনে কর তাই। আজহারের কথা বাদ দিয়ে আমার সাইকেলের টাকা দিয়ে অন্য কথা কর। বাবা তুমি চুপ করে থাকো। ভাই তুই তা ঘরে বুঝায় দে, তা ঘরের কাছ থেকে কিসের জন্য 1 লাখ টাকা দাবি করা হচ্ছে? আচ্ছা ফন্দিটা যেটা এটা ছিল, ব্যাপারটা বুঝোই দি। ঘটনাটা হচ্ছে 50 বছর আগে, না বেশি হবি 52 বছর। মাই সমস্যায় 2 বছর ছাড়িয়ে ওই 50 বছরই ধরেন 50 বছর তা করছিলাম। হ্যাঁ, ঘটনাটা হচ্ছে 50 বছর আগে। তোমাকে মাসুমাস মানে আমার মায়ের বাপ, মাসুমাসের শ্বশুর। ওরে বাবারে, তুই তো সাংঘাতিক ছেলে রে। উকিলের চেয়েও বেশি পেঁচিয়ে কথা বলিস, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। ঠিক আছে, সহজ করে দিচ্ছি। মানে আমাকে দাদি মাসুমাসের বিয়ের সময় মানে যৌতুক বাবদ একটা নতুন সাইকেল দেওয়ার ওয়াদা করছি।
কিন্তু ইহ জীবনে সেই ওয়াদা পূরণ না করেই তো তিনি স্বর্গে চলে গেলেন। ভাই তুই কেমন করে বুঝলু যে দাদু স্বর্গে চলে গেছে? ওরে বাবা ধরে নিলাম দাদু স্বর্গেই গেছে, আর তোমরা যখন তার হিতাকাঙ্ক্ষী হয়ে মাসির চিকিৎসার জন্য এত হুমকি দামকি দিচ্ছ, তখন তার দায়িত্বটাও তো তোমাকেই উপর পড়ে, তাই না? এখন মাসির যে সাইকেল সেটার টাকার দায়িত্ব তো তোমাকেও। বুঝলাম দায়িত্ব কত দায়িত্ব। সাইকেলের দাম তুই 1 লাখ টাকা কি করে বলি? বাবা খুব সোজা হিসেব। আজ থেকে 50 বছর আগের টাকার দাম আর বর্তমানের টাকার দাম যদি হিসেব করা যায়, তাহলে তো দেখা যাচ্ছে আমাকে মাসে মাসে মানে অনেক কম টাকাই চাইছে হিসেবে, বুঝতে পারিস? এটা হচ্ছে সেই সময় যে নতুন একখান সাইকেলের দাম হিসেব করলে সুদে আসলে এখন একটা হেলিকপ্টার কিনে। বাবা হেলিকপ্টার কেনা তো এত ভালো, তাহলে তুই ম্যাট্রিক পরীক্ষা 2-3 বার ডাব্বা মেরেছিলি কেন? পয়েন্টের বাইরে কথা কয়ে কোনো লাভ নেই, যে বিষয় নিয়ে কথা হচ্ছিল সেই বিষয় নিয়ে কথা কয়। ঠিক আছে মিলন, আমরা একটা হেলিকপ্টারে তোর মেশমাশাকে কিনে দিব, তার আগে তাকে চালানো শিখতে বল। চল। ভালোই কথা বলে গেছে যে টাকা দেবো না, হেলিকপ্টারে কিনে দেবো, চালানো শিখে নিক। মজা, সত্যি মজাদার। আমি দেখবো না দিলে ভাই, আমার দেখেন না তো। আমি আরে তোর বুবু পাঠাইছে, তোর ভাবি দেখতে কেমন দিলে ভাই, আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। বরের সাথে বিয়ে হলি পারে কি আমার ভাবি হচ্ছে? আমার বয়সও ছোট না। তাই তো, তাইলে তুই তো ভাসুর হচ্ছু। মনে করে দিন দিন আমার বয়সটা বাইরে গেছে রে। আর ভুল হবি না কে? এই শ্বশুর বাড়িতে আসার পর চারিদিকের এমন পিসার যে আমি সময় সময় ভুলেই যাই যে তোর বুবুকে আমি বিয়ে করেছি। দেখ দেখ বিয়েটা কেমন কর, দেখ না দেখ না দেখ না। দিলে ভাই আমি সম্পর্কে ভাসুর, হ্যাঁ ছোট ভাইয়ের পাত্রীর ছবি দেখা কি ঠিক হবি? এই ওই স্যার, এই ছোট ভাইয়ের পাত্রীর ছবি দেখলে কি পাপ হয় নাকি? হ্যাঁ নাকি হিংসে আছে? ওরে গাধা, তোরাই না তোগো বিয়ের ঘটকালি করার জন্য আমাকে নিষেধ করলু। দেখ দেখ ছবিখান দেখ, তোর বুবু খুব পছন্দ হয়েছে, আমারও মন্দ ঠেকে নেই। দেখ মোটামুটি হ্যাঁ, মানে আপনি যখন পছন্দ করছেন। এই দিলে ভাই, এসব কি লিলে কিতে আপনি শুরু করেছেন? জনজন আপনি ফটক দেখে বেড়াচ্ছেন কিসের জন্য? এসব মানেটা কি? ওই শালা এতক্ষণ পর এসে মানে জিজ্ঞেস করতেছি তোর বুবু আমাকে কিসের জন্য পাঠাইছে, সেই কথা তো আমি আব্বা আম্মার সামনে ফ্ল্যাশ করে দিলাম। তুইও ফটকখানে একটু দেখ, এই ফজর করছে ওরও খুব পছন্দ হয়েছে। বাহ, ফজর কলিবারে আমার নাচা শুরু করা লাগবে। ফজরের পছন্দ না হওয়ার কি আছে? চুমকির মতো মেয়ের চেহারা দেখে যে পাগল হয়ে যায়, উইয়ের পছন্দের কোনো দাম আছে? এই ছেড়ে, চেহারা খারাপ সেটা কেউ কইর পারবি রে? ফালতু কথা কইবে আর জায়গা পাস না। বাবা রে বাবা, তুই চেহারার বদনাম করতেছিস, আবার ঠিকই তো তার ভাবিকে লুঙ্গি নিস। তোর ফটোর মধ্যে মেয়েটা চুমকির চেহারা ধারে কাছে যাবে পারবি, বুঝছিস? ধারের কাছে যাবেন না পারলে পারে এই ছবি দেখে পছন্দ করে লাস্ট কিসের জন্য রে? সকলে মিলে চিটারি শুরু করেছি, তাই না? এই খামাখানা করতিস, যা নয়লে যা ভালো লাগে। তুই দেখ এই ফটোখানা দেখ, দেখে যদি তোর পছন্দ হয় তাহলে তুই কয়ে দে। বাবা ভালোই চালাকি শিখে গেছেন দিলে ভাই, তাই না? হ্যাঁ, বহুত ধান্দাবাজি এনে শুরু করেছেন। অত সুদা না, এই বর জীবনে কোনোদিন বিয়ে করবি না, বিয়ে করা তো দূরের কথা, এই ছবি দেখার কোর্সেরই তো আসে না। আর আপনি কারণে অকারণে নানা রকম উছিলায় আমাকে বাড়ি পর এসে আব্বার বিলাট পিসার বাড়া দেন কিসের জন্য? সব আমার আব্বার ধ্বংস করার বুদ্ধি বাইর করতেছেন, তাই না? এই তোর পছন্দ পছন্দ উইয়ার জন্য হয় দিলে ভাই, মানে আমার জন্য যদি কইতেন এ ছাতা মাতা আমি পছন্দ করতাম না। উইয়ার এইরকম একটা বই দরকার, ওই যে মুখটা বেহা আত্মহত্যার হাউস গেছে। মানে সত্যিকারের নাটকটা যত দেখছি আমি অবাক হচ্ছি, মানে মজা এতটা পরিমাণে, প্রত্যেকটা ক্লিপে কিছু না কিছু মজা দিয়ে যাবে। আর এর আগের বার দুলাভাই এসেছিল হচ্ছে ফজরের বিয়ের কথা নিয়ে, তো ওটা তো হলো না, তাই এবার বহরের বিয়ের কথা নিয়ে হয়েছে। না ওরা তো মানাই করে দিয়েছিল যে আমাদের জন্য মেয়ে খুঁজতে হবে না, আমাদের খোঁজা আছে। তাই জন্য এখন নতুন কোনো মেয়ে খুঁজে নিয়ে এসে বহরের জন্য, বহরের তার মেয়ে খোঁজা নেই। তো যাই হোক, দেখা যাক কি হয়, বেশ ভালোই লাগছে, ইন্টারেস্ট, মানে প্রত্যেকটা ক্লিপে একটা করে নতুন ইন্টারেস্ট মানে যোগ হচ্ছে আর কি। যাই হোক মজাদার লাগছে, তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কতটা ভালো লাগছে, আর এই ভিডিওটার মধ্যে কোন ক্লিপটা সব থেকে বেশি মজা লাগলো তোমাদের সেটা একটু কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।